ধন্যবাদ বন্ধুরা, আমরা গিফট পেয়ে গেছি। ঠিক আছে, বেঙ্গলাবাসী হিসেবে নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। তো এখন আমি আছি আমার বাড়ির কাছে জোকা মেট্রো স্টেশনের উপর। এই পেছনে প্ল্যাকার্ড দেখতেও পাচ্ছেন। আর এটা হচ্ছে কলকাতা মেট্রোর পার্পেল লাইন বা থার্ড লাইন। আর এই লাইনে কাজ শুরু হয়েছিল 2010 সালে, মানে 12 বছর 13 বছর হয়ে গেছে। ডিসেম্বরের 12 তারিখে কাজ শুরু হয়েছে। 12 বছর 13 বছর হয়ে গেছে। তারপরে আজকে 30শে ডিসেম্বর 2022 সাল। তো আজকে ইনগ্রাল আছে। ইনগ্রালে আমি এসেছি। তলায় কিছু দেখাতে পারিনি, তার কারণ বিশাল সিকিউরিটি চেকপ্যাক হচ্ছে তলায়। তো যা হোক, কাঠখড় পুড়িয়ে মোটামুটি চলে এসেছি। আস্তে আস্তে কথা বলছি, জানি না কত কি সুন্দর শুনতে পাচ্ছেন। তার কারণ একটা অনুষ্ঠান আছে, জোরে জোরে চেঁচামেচি করলে হবেও না। ঠিক কিনা? যাই হোক, এটা জোকা স্টেশন। আর এখান থেকে ট্রেন যাবে হচ্ছে তারাতলা পর্যন্ত, প্রায় 7 কিলোমিটার। আর আজকে জেনারেল প্যাসেঞ্জারদের জন্য নয় ট্রেন সার্ভিস, জেনারেল প্যাসেঞ্জারদের জন্য ট্রেন সার্ভিস 2 জানুয়ারি দিয়ে চালু হবে। আর এখান থেকে যদি আপনার তারাতলা যেতে চান তাহলে ভাড়া লাগবে 20 টাকা। ঠিক আছে, আর ভাড়ার যে তালিকা সেটা আমি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। তো আপনারা চেক করে নেবেন ভাড়া কেমন কি লাগছে। যাই হোক, আর বেশি কথা না বলে চলুন ট্রেন দেখাই, ট্রেনে উঠি। চলুন। দেখুন, যথারীতি এটা মেধারেক। এই মেধারেকই চলে বেসিক্যালি টালিগঞ্জ সেকশনে। আর এই হচ্ছে মেট্রো। এটা পুরনো রেক, এটা নতুন রেক না। আর এখানকার মেট্রোতে মানে ইস্ট ওয়েস্ট মেট্রোর মতো স্টেশন নেই, কি বলে, ফেন্সিং নেই এখানে। নর্মালি যেমন পুরনো মেট্রোতে যেমন আছে, টালিগঞ্জ মেট্রোতে ঠিক তেমনই। আর কি বলবো, মোটামুটি মেট্রো ভালোই সাজিয়েছে। আর আজকের দিনেই আবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হচ্ছে, কিন্তু উদ্বোধনের পাস আমি পাইনি, তাই যাওয়া হচ্ছে না। যাই হোক, পাস পাওয়ার দরকার নেই। যেদিনকে প্রথম কমার্শিয়াল রান চালু হবে 1 তারিখ থেকে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে আমার আজকে টিকিট কাটাও আছে, টিকিট আমি কেটেও নিয়েছি। তো চাপ নেই, 1 জানুয়ারিতে ভিডিও আমি মানিয়ে দেবো। আপনারা 2-3 তারিখ নাগাদ, 2-3 তারিখ না, আমি 1 তারিখেই আপলোড করার চেষ্টা করেও পেয়ে যাবেন। আর এই ভিডিওটা তো আপনারা 30 তারিখ আজকেই পাবেন। যাই হোক, ট্রেন চালুক, আবার আপনার সাথে কথা বলবো। বন্ধুরা দেখুন, ওই টিভিতেই ভার্চুয়ালি উদ্বোধন হবে। আর উদ্বোধনটা করবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি। আর গেট বন্ধ হয়ে গেছে। এই ছেড়ে দিয়েছে ব্যাপারটা। চালু হয়ে গেছে। নিজে উদ্বোধন করে এই তো আমাদের লাইন ছেড়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, ছেড়ে দিচ্ছে আমাদের মেট্রো। আর ওই স্ক্রিনেই যে স্ক্রিন ছিল সেখানে প্রচুর স্ক্রিন লাগানো আছে, বলো 10-12টা লাগানো। তো এই স্ক্রিনে মোটামুটি দেখা গেল মিনিমাম 7টা রয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে বন্দে ভারতের ইনগ্রালটা করলেন, তারপরে আমাদের এই মেট্রো করলেন, জোকা তারাতলা মেট্রো। আর জোকা স্টেশন দিয়ে ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে ডাম্পারের মাঠ, এখানে প্রচুর খেলতে এসছে। আর আমি তো আপনারা জানেনই যে ইনফরমেশন মোটামুটি ভরে দিয়ে। আর একটা কথা, আজকে জার্নি হতো না, জার্নি এই আমি আসি বলে ঠাকুর ওকে আমি হঠাৎ করে খবরটা দিলাম যে মেট্রো ঢুকতে দিচ্ছে। মানে এর থেকে আনন্দ কিছু হয় না। ওকে সঙ্গে সঙ্গে ফোন করলে 15 মিনিটের মধ্যে আসা যায়, নাহলে মিস। তো সঙ্গে সঙ্গে ফোন করেছি। হ্যাঁ, এসছে, সাফল্য পেয়েছে, দুজনের সাফল্য পেয়েছি, ও পেয়েছে, কোনো কথা হবে একদম। যাই হোক, গাড়িতে ছেড়ে দিয়েছি। ইতিহাসের সাক্ষী রইলাম আর কি। প্রথম দিন ভাবাই যায় না, ইতিহাসের সাক্ষী। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে জোকা সম্বন্ধে যদি বলি, জোকা একদম কলকাতার শেষ প্রান্তে অবস্থিত, দক্ষিণ কলকাতায়। আর জোকার পরে মোটামুটি আপনাদের 500-600 মিটার যাওয়ার পরেই কলকাতা শেষ হয়ে পড়ে যাবে দক্ষিণ 24 পরগনা জেলা। আর জোকাতে আছে ইএসআই হসপিটাল আছে। আমরা ইএসআই হসপিটালের একদম গেটের সামনে দিয়ে উঠেছি আজকে মেট্রোতে। আর
আর কি বলবো যোগা সম্বন্ধে, সিটিসি বাস ডিপো কাম টার্মিনাস আছে, তো ওখান থেকে বাস ছাড়ে, সারা কলকাতার মোটামুটি বাস পাওয়া যাবে। তো ছাদ পাত দিয়ে প্রচুর মানুষ ভিডিও করছে আজকে, ঠিক আছে। আর এর পরবর্তী স্টেশন আসছে ঠাকুরপুকুর, ঠাকুরপুকুরে গিয়ে কথা হচ্ছে। এই হলো 3A বাস স্ট্যান্ড, 3A বাস টার্মিনাস, ঠাকুরপুকুর করছে সব দেখছে। আর ওইদিকে মিডিয়া আছে, সিএন। ধন্যবাদ বন্ধুরা, আমরা গিফট পেয়ে গেছি, ঠিক আছে। আর লেখাও আছে ইনোগ্রেশন অফ যোগা তারাতলা, মেট্রো রেলওয়ে কলকাতা। এটা দারুণ উপহার কি, এইটা কিন্তু পয়সাতেই পাওয়া যায় না, এটা তো আমি ইউজ করবো না, দেখে ইতিহাসের সাক্ষী, এটা ইউজ করবো না, ইতিহাসের সাক্ষী। আর এই হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস মল, এটা ঠাকুরপুকুর মেট্রো স্টেশনে এন্ট্রি হচ্ছে, আর এই বাদিকে পড়বে ঠাকুরপুকুর বাজার। নতুন বছরের উপর, নতুন বছরে সবাই ছাদে উঠেছে আজকে, সবাই ছাদে প্রচুর লোক। আমাদের ঠাকুরপুর বাজার পুকুর দেখা যাচ্ছে, হ্যাঁ ঠাকুরপুর বাজার পুকুর দেখা যাচ্ছে। এই হচ্ছে ঠাকুরপুকুরের বিখ্যাত পুকুর, ঠিক আছে। এই যে বাজার, স্টেশন ঠাকুরপুকুর, প্ল্যাটফর্ম বাঁদিকে। স্টেশন ঠাকুরপুকুর, প্ল্যাটফর্ম বাঁদিতারা। স্টেশন ঠাকুরপুকুর, প্ল্যাটফর্ম is on the left side. আর ট্রেন এখন থ্রু পাস করছে, মনে হচ্ছে থ্রু পাস করবে ঠাকুরপুকুর থেকে। হ্যাঁ বন্ধুরা, এটা থ্রু পাসই হচ্ছে, গাড়ি দাঁড়াবে না, দাঁড়াচ্ছে না। যাই হোক, তো ঠাকুরপুকুর টপকাচ্ছে, তো ঠাকুরপুকুর সম্বন্ধে বলতে হবে। ঠাকুরপুকুর সম্বন্ধে যদি বলি, ঠাকুরপুকুর আমার বাড়ি। আর ঠাকুরপুকুরের মানে ঠাকুরপুকুর বিখ্যাত মানে যেখানেই আমি গিয়ে বলি যে আমি সারা বাংলা ঘুরে বেড়াই, সব জায়গায় ঘুরে বেড়াই, তো যেখানে গিয়েই বলি তো সবাই বলে ঠাকুরপুকুরে ক্যান্সার হসপিটাল আছে, তো মানে ঠাকুরপুরে ক্যান্সার হসপিটাল হচ্ছে বিখ্যাত। কিন্তু ক্যান্সার হসপিটালটা মানে বেসিক্যালি ঠাকুরপুকুরের এই মেট্রো স্টেশনের কাছে না, কিন্তু এখান থেকে 15 মিনিট যেতে হবে। আর যাওয়ার জন্য এখানে বাস আছে অ্যাভেলেবেল, 40 টাকা বাস। আর ঠাকুরপুকুরের বাজার আছে, ঠাকুরপুকুর বাজার হচ্ছে একদম কলকাতার মধ্যে সস্তার বাজার, শাকসবজির জন্য বিখ্যাত ঠাকুরপুকুরের বাজার, ঠিক আছে। প্লাস এখান থেকে রাস্তা আলাদা হচ্ছে, ঠাকুরপুকুর থেকে একটা রাস্তা চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, মেন রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে 117 নম্বর, আর একটা রাজ্য সড়ক চলে যাচ্ছে রায়পুরের দিকে, এই ডান দিকে ঠাকুর বাজারের মধ্যে দিয়ে। আর এদিকে বিবেকানন্দ কলেজ রয়েছে ঠাকুরপুকুরে। আর ঠাকুরপুকুরের এই পাশে 125 নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সবচেয়ে বড় ওয়ার্ড। আর ঠাকুরপুকুরের পরে আসছে শখের বাজার। বন্ধুরা দেখুন, এখানে স্ক্রিনও আছে, স্ক্রিনে লেখাও দেখাচ্ছে শখের বাজার। দয়া করে ট্রেনটি পরিষ্কার রাখুন। যোগা থেকে তাড়া করার টাইম হচ্ছে 11:53। আর এদিকে মিডিয়া আছে, জনসাধারণ আছে। ইনভেস্ট করেছে
তো বন্ধুরা শখের বাজারে চলে এসছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু গেট খুলবে না, মানে ট্রেন প্রত্যেকটা স্টেশনে থ্রু পাস করছে। আর এই শখের বাজার সম্বন্ধে যদি বলি, সব কিছু সম্বন্ধে তো বলবোই, তার কারণ আমার চ্যানেলে কিছু পাওয়া যাক আর না যাক ইনফরমেশন পাওয়া যায়। আর শখের বাজার সম্বন্ধে যদি বলি, তার শখের বাজারের যে মেট্রো স্টেশন একদম উল্টোপাল্টা জায়গায়, একদম ঠিকঠাক জায়গায় নয়। তার কারণ মেট্রো স্টেশনটা বেসিক্যালি পড়বে কদমতলা আর শিলপাড়ার মাঝখানে, শখের বাজারের ধারে কাছে না। শখের বাজার এখান থেকে অটোতে গেলে 10 টাকা ভাড়া লাগবে, ঠিক আছে। আর শখের বাজারের একদম যে মেট্রো স্টেশনের পাশেই এইদিকে আছে বেহালা দমকল কেন্দ্র আছে, প্লাস ঠাকুরপুকুরের সরকারি বাস ডিপো আছে। আর এইদিকে শিলপাড়ার এই ভেতর দিকে আছে হচ্ছে শ্রাবণ রায় চৌধুরী আটচালা বাড়ি, যেই বাড়িতে 413 বছর আগে দুর্গাপুজো হয়েছিল আর কি। ওটাই বাংলা তথা কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপুজো আমাদের এইখানেই হয়, বেহালাতে শিলপাড়ার ভেতরে। যাই হোক, আর এই শখের বাজারের পরের স্টপ আসছে বেহালা চৌরাস্তা। দাঁড়িয়ে বেহালাবাসীর কাছে এটা একটা সুবর্ণ টাইম, সরকারি টাইম। আমি একটা বেহালাবাসী হিসেবে নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা সত্যি আজ খুবই আনন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে বেহালা চৌরাস্তা, প্ল্যাটফর্ম বেতারাম। Station Behala Chaurasta. Platform is on the left side. বন্ধুরা, আমাদের মেট্রো এখন পাস করছে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন। আর বেহালা চৌরাস্তার বিখ্যাত হচ্ছে সৌরভ গাঙ্গুলি, ওনার বাড়ি এইদিকে, মানে টাউনের লাইনের দিকে প্লেয়ার্স কর্নার গলি আছে, তো ওই গলিতে ওনার বাড়ি। আর চৌরাস্তা থেকে বেসিক্যালি একটা রাস্তা আলাদা হচ্ছে এইদিকে, সোশ্রনের দিকে যায়, সোশ্রনের ডাকঘর। আর দেখলাম আপনাদেরকে ডগলেসের মাঠ আছে বেহালা চৌরাস্তাতে, আর ডগলেসের মাঠেই সৌরভ গাঙ্গুলি একসময় প্র্যাকটিস করতেন। প্লাস এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে, অফিস আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তো এখানে রেজিস্ট্রি হয় বাড়ির মিউটেশন বলুন, রেজিস্ট্রি হয়। আর এদিকে এরিয়া আছে, এদিকেই পড়ে ওড়িশা স্কুল আছে, যেটা 150 থেকে 200 বছর পুরনো, ঠিক আছে। আর ওই স্কুলে এক সময় শিক্ষকতা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাকু। তো কাকু তো আজকে প্রথম দিন উঠলেন, ইতিহাসের সাক্ষী, তো কেমন লাগছে? দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, 12 বছরের, মানে দারুণ লাগছে। আর ভালোও হলো, তার কারণ আমরা যারা বেহালাবাসী আছি তারা ঠাকুরপুকুর থেকে বেসিক্যালি ঠাকুরপুকুর বলুন জোকা বলুন, বেহালা আসতে গেলে অটোতে কাটতে হয়, আর বাসে গেলে বিশাল ভিড় হয়, আর ভাড়াটা অনেকটা যায়, মানে প্রচুর সমস্যা। তার থেকে 10 টাকা দিয়ে চলে আসা যাবে বেহালা। সুবিধা হলো কিনা? অনেক সুবিধা, একদম। ধন্যবাদ কথা বলার জন্য। Is on the left side. বন্ধুরা, আমাদের মেট্রো এখন স্কিপ করলো তার সেকেন্ড লাস্ট হল্ট বেহালা বাজার। আর বেহালা বাজার স্টেশনটা বেসিক্যালি পুরো বেহালার মানে ট্রামডিপোর কাছে আর কি। ট্রামডিপো পুরো বেহালার যে মানে ফুটপাতের যে বাজার আছে, মার্কেট আছে, পুরো বেহালা মার্কেটের কাছে, সেই জন্যই নাম হচ্ছে বেহালা বাজার। আর বেহালা বাজারের কাছাকাছি আছে এই বাদিকে, মানে পুরো স্টেশন থেকে নেমেই বাদিকে পড়বে হচ্ছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল, সরকারি হসপিটাল। এখানকার প্রচুর মানুষ ওখানে চিকিৎসা করান। প্লাস মার্কেট তো যেটা বললাম, মার্কেট আছে, গার্মেন্টসের সব কিছু পাওয়া যায়। আগে ট্রাম ডিপো ছিল, এখন সেটা নেই। 14 নম্বর বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড আছে কাছাকাছি। 14 নম্বর বাস স্ট্যান্ডে মোটামুটি কলকাতার চারদিককার বাস পাওয়া যায়। প্লাস সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, ওই ডাউনের দিকে পড়বে বেহালা মেট্রো স্টেশনে। তো সিদ্ধেশ্বরী কালী মন্দির হচ্ছে 300 বছর পুরনো কালী মন্দির, একদম বিশাল বিখ্যাত, সুপার হিট। আর বেহালা বাজারের পরে আছে আমাদের ডেস্টিনেশন তারাতলা। আমরা আমাদের যাত্রাবাদের অন্তিম স্টেশনে চলে এসেছি, তারাতলা। আবার আমরা ব্যাক করবো চৌকার দিকে। চলো, তাহলে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের স্টেশন তারাতলাতে। আর এই পর্যন্তই আপাতত মেট্রো চালু হয়েছে, কিন্তু মোটামুটি কি মনে হচ্ছে মেট্রো থেকে ভিড় হবে? হ্যাঁ, ভিড় হবে, কিন্তু ওই যে
মাঝিরহাট মাঝিরহাট সুপারহিট ভিডিও, সুপারহিট। তার কারণ মাঝিরহাটে ট্রেন প্যাসেঞ্জার। রেলে কানেক্টিভিটি আছে সেই জন্য। কানেক্টিভিটি শিয়ালদা যাচ্ছে, বর্ধমান হ্যাঁ। যাচ্ছে, ওই প্যাসেঞ্জাররা পাচ্ছে। মানে এক্সপেকটেশন হ্যাঁ। মেট্রোটা মূল মেট্রোর সাথে জুড়ে গেলে সব থেকে বেশি প্যাসেঞ্জার হবে। তখন মানুষ এসপ্ল্যানেড থেকে চলে যাবে, দমদম এসপ্ল্যানেড থেকে চলে যাবে, নোয়াপাড়া এসপ্ল্যানেড থেকে চলে যাবে, দক্ষিণেশ্বর। চারিদিকে মেট্রো কানেক্টিভিটি খুলেই যাচ্ছে, এটা সবথেকে ভালো লাগে। আর একটা জিনিস হচ্ছে মানে তারাতলা মেট্রো স্টেশন যুক্ত জায়গায় নয়, না ঠিক আছে, এটা একটু সাইড। নাম দেওয়া হয়েছে অযোধ্যা। তারাতলার মোড় হচ্ছে প্রায় এখান থেকে হ্যাঁ। 1.5 কিলোমিটার হাঁটতে হবে, 1.5 কিলোমিটার। তাহলে তারাতলার মোড় পাওয়া যাবে। তারাতলার মোড় হলেও ভিড় হচ্ছে। অযোধ্যা। একদম অজন্তা সিনেমা হলের পাশে। যাই হোক বন্ধুরা, তো আজকে এরকম ছোট ভিডিও ছিল, জানি না কেমন কি হয়েছে, তার কারণ কোনো স্টাডি নয়, কিছু নয়, হঠাৎ করে সকালবেলা বললো আমি চলে এলাম, হঠাৎ করে ভিডিও বানিয়ে দিলাম। যাই হোক, এই ভিডিও আপলোড আর করে দেবো, আজকে কেমন লাগলো? মেট্রো একটা সবথেকে বড় হ্যাঁ, উপহার। অমূল্য এটা, অমূল্য। এটা ইতিহাসের সাক্ষী থাকবে। একদম। এরকম একটা ট্রেন দিয়েছে, মানে চাবিটা এরকম ring এইটা একটা। রেখে দেবো, ইউজ করো। এটা রেখে দেবো, ইউজ করা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিও আজকে আমাদের এখানে শেষ হলো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে ভিডিও লাইক সাবস্ক্রাইব করুন, সাথে ইনস্টাগ্রাম ফলো করবে, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়, লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন সেকশনে। আর এরকম কলকাতায় বা বাংলায় নতুন কোনো ট্রেন চালু করেই আপনার প্রথমেই আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রথম দিনই। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে ঠিক এর পরের ভিডিওতে, বন্দে ভারতে।